হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ দুই জিনিসের মধ্যে প্রাচুর্যতা কামনা করে এবং অহংকার করে। একটা হলো বাইনা আওলাদিহিম ও আমওয়ালিহিম, তাদের সম্পদ নিয়ে দুনিয়ার প্রত্যেক মানুষ তাদের সম্পদ নিয়ে তারা গর্ব করে, অহংকার করে এবং তার অনেক বেশি সম্পদ হোক এটা সে চায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানুষ চায় যে আমার সন্তান অনেক বেশি হোক, এবং মানুষ সন্তান নিয়ে অহংকারও করে। বাকি বর্তমান সময়ে পশ্চিমাদের প্রভাবের কারণে আমাদের চিন্তা চেতনায় কিছুটা পরিবর্তন এসেছে। এখন আমাদের ডায়লগ ও সুর হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কে আমাদেরকে শিখালো এই স্লোগান? আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে তো এমন কোনো স্লোগান নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অধিক পরিমাণে সন্তান গ্রহণ করো, যাতে হাসরের মাঠে আমি যেদিকে তাকাই সেদিকে আমার উম্মত আর উম্মত দেখতে পাই। অথচ পশ্চিমাদের সেই চেতনা আমরা লালন করি, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো তাকাতুর শব্দের মধ্যে মানুষ দুই জিনিসের প্রাচুর্য কামনা করে এবং দুই জিনিস নিয়ে অহংকার করে। তার মধ্যে একটা হলো সম্পদ। আমার সম্পদ লাগবে, আরো লাগবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের এমন অবস্থা, যদি তাদের 5টা বাড়ি থাকে আরো 5টা বাড়ি লাগবে। বাজারে 3টা দোকান আছে, আরো 2টা দোকান লাগবে। 3টা গাড়ি আছে, আরো 3টা গাড়ি লাগবে। 10 বিঘা জমি আছে, আরো 10 বিঘা জমি লাগবে। অর্থাৎ আরো লাগবে, আরো লাগবে। এই লাগার কোনো শেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি আদম যেদিন কবরের মধ্যে যাবে, যাওয়ার পর ওই কবরের মাটি দ্বারা তার উদর পূর্ণ হবে, এর আগ পর্যন্ত তার চাহিদা কোনোদিন শেষ হবে না। বনি আদম আজকে আমরা শুধু দুনিয়ার পিছনে পড়ে আছি। আমার আরো লাগবে, আরো লাগবে। এই এক নেশার পিছনে আমি ছুটছি তো ছুটছি। না পরকালের কথা খবর আছে, না মৃত্যুর কথা খবর আছে, কোনো কিছুর খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর। মালের প্রতিযোগিতা তাদেরকে গাফেল করে দিয়েছে। এতটা বেশি মালের প্রতিযোগিতা, মালের লোভের মধ্যে তারা পড়েছে, তাদেরকে ওই মাল তাদেরকে গাফেল করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম আলহাকুম এর দুইটা তাফসীর করেছেন। একটা বলেছেন শাগালাকুম আত-তাকাসুর, আরেক তাফসীর করেছেন আনসাকুম আত-তাকাসুর। শাগালাকুম আত-তাকাসুর, এই যে মালের প্রাচুর্য, মাঝের লোভ, আমার আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এই জিনিসটা তাদেরকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিয়েছে। এতটা ব্যস্ত হয়ে পড়েছে, আজান হয় কিন্তু দোকানদার দোকান ছেড়ে মসজিদে আসে না। গাড়ির চালক গাড়ি চালাচ্ছে, আজান হয় কিন্তু মসজিদে আসে না। রমজান মাস রোজা রাখে না। ভাই কেন রোজা রাখেন না? টাকা উপার্জন করতে হবে। সারাদিন কাজ করি, রোজা রাখা সম্ভব হয় না। সারাদিন গাড়ি চালায়, রোজা রাখা সম্ভব হয় না। অর্থাৎ সে ওই রোজার চেয়ে তার কাজকে সে অগ্রাধিকার দিচ্ছে। তার অর্থ লাগবে, সম্পদ লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই নেশা তাকে দিন থেকে, ইসলাম থেকে, সবকিছু থেকে অনেক বেশি দূরে সরিয়ে দিচ্ছে। শাগালাকুম আত-তাকাসুর, এই প্রাচুর্যতা, এই লোভ তোমাদেরকে এতটা বেশি ব্যস্ত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে ব্যস্ততা, সম্পদ সম্পদ করছো, দোকান দোকান করছো, গাড়ি গাড়ি করছো, এর মাঝেই এমন একদিন আসবে মালাকুল মউত এসে সামনে উপস্থিত হবে, তুমি কবর দেশে চলে যাবে। সম্পদের পিছনে পড়ে আছি, লোভ করছি, ছুটছি তো ছুটছি। এই ছুটা একদিন সব কিছু থেমে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাফসীরের আরেক তাফসীর হলো আনসাকুম আত-তাকাসুর, মানের প্রাচুর্যতা, মানের লোভ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তোমাদের মৃত্যুর কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদের কবরের কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদের হাসরের কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদের মিজানের কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ফুলসিরাতের কথা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, জান্নাত জাহান্নাম থেকে সকল কিছু তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এতটা ভুলেছো, এখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করার সময় পাও না, নামাজ পড়ার সময় পাও না, দ্বীন ইসলাম অনুযায়ী চলার সময় পাও না। যখন তুমি ব্যবসা করো তখন তুমি হালালও চিনো না, হারামও চিনো না। তোমার প্রয়োজন টাকা। সুদে যখন তুমি টাকা আনো তখন তুমি চিন্তা করো এই টাকা থেকে আমাকে আরো টাকা বাড়াতে হবে। এটা যে তুমি হারাম কাজ করছো এর অনুভূতিটুকু পর্যন্ত তোমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটাই বললেন, আল্লাহকুমুত তাকাসুর, মানের প্রাচুর্য, টাকা লাগবে, ছেলেকে বিদেশ পাঠাবে,
বিদেশ যাওয়ার পর ছেলে সেখান থেকে টাকা পাঠাবে, ওই টাকার লোভের কারণে সে যে এদিক থেকে হারাম কাজ করছে এই অনুভূতির সেন্স তার নাই। আল্লাহ এটাই বললেন, এই প্রাচুর্যের প্রত্যাশা, আরো সম্পদ লাগবে, অনেক সম্পদ লাগবে। ওই বাবাকে আমি বলতে চাই, যেই বাবা সুদে টাকা এনে সন্তানকে বিদেশ পাঠায়, আপনার সন্তান যদি না খেয়ে মারা যায়, মারা যাওয়া এটা কোনো লজ্জার বিষয় না। মারা যাওয়া কি লজ্জার বিষয়? মারা যাওয়া লজ্জার বিষয় না, কিন্তু গুনার কাজ করা, হারাম কাজ করা, এমন গুনাহ যেটা মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, এর চেয়ে মারাত্মক গুনাহ, এই গুনাহ আপনি কিভাবে লিপ্ত হন? আপনি বাবা না, আপনি বাবা নামে কলঙ্ক। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ছেন না, বরং তার জীবন ধ্বংস করছেন, আপনার নিজের জীবন আপনি ধ্বংস করছেন। তাই বাবাদেরকে আমি অনুরোধ করব, আমরা এই এগুলো থেকে ফিরে আসি। আজকে এলাকাকে এলাকা, সমাজ সব জায়গায় ভরে গেছে শুধু সুদ আর সুদ। সিএনজিতে ওঠে, অটোতে ওঠে, যেখানেই কথা বলি, কি অবস্থা, গাড়ি নতুন নিয়েছেন, কি অবস্থা, হুজুর সুদে টাকা নিয়েছে, শুধু সুদ আর সুদ। এই যে আত্মাকাফির মালের পাঁচুটা কি হবে বলেন? এক সময় তো দু চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়া সব কিছু থেকে যাবে, থাকবো না শুধু আমি, থাকবো না শুধু আমি, সবকিছুই থাকবে, থাকবো না শুধু আমি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোর মধ্যে আমাদেরকে বলতে চাচ্ছেন, তোমরা তো দুনিয়ার লোভে পড়ে এতটা বেশি ছুটছো, সবকিছু ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সতর্ক করছেন, কাল্লা বান্দা, তুমি যে কাজগুলো করছো এগুলো তুমি ঠিক করছো না, কখনোই তোমার জন্য উচিত হচ্ছে না। মালিককে ভুলে যে তুমি দুনিয়ার পিছনে যে এভাবে পড়েছো, এটা তুমি কোনোভাবেই ঠিক করছো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাউফা তা'লামুন, বান্দা অচিরেই তুমি জানতে পারবা। এই যে আজকে তুমি নাগরানি করছো, সুদে টাকা আনো, এই করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, সব দিক থেকে ইসলামের বিপরীত চলছো, সাউফা তা'লামুন, অচিরেই তুমি বুঝতে পারবা, জানতে পারবা, মজা বুঝতে পারবা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকিদ দিয়ে বলছেন অতঃপর বান্দা আবার শোনো, আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো, কাল্লা, তুমি যে কাজটা করছো এই কাজটা তুমি ঠিক করছো না, তুমি তো বুঝতে পারছো না কাজটা তুমি ঠিক করছো না। সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন তুমি কবরে যাবা তখন তুমি বুঝতে পারবা। কবরে যাওয়ার পর যখন তোমার মায়ের শুরু হবে, সেদিন তুমি প্রথম বুঝতে পারবে। দ্বিতীয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবারও বুঝতে পারবা, সেটা কখন? যখন তুমি জাহান্নামে যাবা, তখন তোমার বুঝ আসবে, হুঁশ আসবে, কিন্তু সেদিন তোমার বুঝ আসার, হুঁশ আসা কোনো কাজে দিবে না।